গুড মর্নিং এভরিওয়ান। 3rd of September 2024 মোটামুটি সকাল 11টা থেকে ব্লগ স্টার্ট করছি। আর এই জায়গা থেকেই ব্লগটা স্টার্ট করি আমি এখন। ঠান্ডা লাগাটা একটু আগে থেকে বেটার আছে, বলতে পারো শরীরটাও আগে থেকে একটু ভালো আছে, তবে পুরোপুরি যে সুস্থ হয়েছি সেটা নয়, কিন্তু ওই আর কি কাজ ব্যস্ত চালিয়ে যেতেই হবে। তো এখন না আমি এখন যেহেতু পার্লারে আর কি পুজোর চাপটাও রয়েছে, আমার বাড়িতে শ্যুটের চাপটা থাকে রান্নার ভিডিওজের, তো আমি এখন কি করেছি, একদিন করে পার্লার দিনের বেলা যাই, রাতের বেলা তো প্রতিদিনই যেতে হয়, কারণ স্বাভাবিকভাবে তনুশ্রী থাকে না, তখন ধরো একটু না দেখলে অসুবিধা। তনুশ্রী থাকলে আমার সেই চাপটা হয় না। এসিটা কি বন্ধ করে যায়, তো যাই হোক সেই চাপটা থাকে না আর কি তনুশ্রী থাকলে। তো এখন অল্টারনেট ডেজে যাচ্ছি, কাল গেছিলাম, তো আজ যাব না তা নয়, বিকেল দিকে যাব। এখন আমি ভিডিও কিছু শ্যুট করে নেবো, কিছুটা এডিটিং আছে সেটা করে নেবো, আর কাল থেকে মোটামুটি জিমটা আবার স্টার্ট করেছি, আজকেও যাব অবশ্যই। তো দেখি ভিডিও শ্যুটের এখনও কিছু রেডি হয়নি, তো দেখলাম আগে ব্লগটা খানিকটা এডিট করে নিই, কারণ অনেকগুলো কাজ থাকে তো সকাল থেকে, সেইগুলো দেখতে দেখতে। আর এছাড়াও যেহেতু পুজোর সামনে সবারই পুজোর ঝাড়াঝাড়ি পরিষ্কার করা এগুলো তো নিশ্চয়ই বাড়িতে হচ্ছেই, তো আমাদেরও বাড়িতে ব্যতিক্রম নয়, করতে হবে। তো সেই জন্য আমি করছি কি বলে, ওই ঘর থেকে যে পরিষ্কার করতে স্টার্ট করব। তারপর দেখি কিছু প্ল্যানস আছে, এবার প্ল্যান আমাদের যেহেতু সাকসেসফুল হয় না সেহেতু এখন থেকে তোমাদের কিছু বলছি না, যদি হয় কাজ শুরু হলে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এখন আমি খানিকটা এডিটিং করে নিই, ওদিকে একটু ঝাড়াঝাড়ি যেগুলো আছে সেগুলোও করবো, প্লাস রান্নার রেসিপি ভিডিও শ্যুট করতো, কাজ আজকে প্রচুর কাজ। পুজো তো আর চলে এলো, কার কার বাড়িতে এরকম আমার মতো পুজোর ঝাড়াঝুড়ি বা এই সমস্ত কাজ শুরু হয়ে গেছে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও। সবার বাড়িতে মোরাললেস এটা কিন্তু হয়। আর আমি একটু আগে শুরু করে এই কারণে, কারণ তোমরা জানো যে স্যালো বিজনেসের সঙ্গে আমি আছি, আর ওইদিকে যত টাইম যায় তত কিন্তু কাজের চাপটা বাড়ে। তো আজকে ঝাড়াঝুড়ি ঠিক বলবো না, আজকে মেন হচ্ছে এই বেডটাকে সলভ করার দিন। দেখবে অনেকের বাড়িতেই বক্স খাট থাকে, বেশিরভাগ বাড়িতেই থাকে, আর বক্স খাটে দেখবে অনেকটা লিটারালি অনেকটা স্পেস থাকে। তো সেই জন্য আজকে ভাবলাম যে বক্স খাটটা একটুখানি স্পেসটা মানে যাতে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি, কি কি আছে, কি কি ডিক্লাটার করতে হবে, এই সমস্ত জিনিসই দেখার জন্য আজকে বেসিক্যালি আমি বক্স খাট থেকে শুরু করলাম। কারণ ওখান থেকে কিছুটা জিনিস যদি খালি হয়ে যায় তাহলে অন্যান্য জায়গায় রাখতে পারবো, বা ওখানে আরো কটা জিনিস এক্সট্রা ভরতে পারবো। এই যে তোমাদের বলছেন এই রুমটা যে একটু ক্লিন করা হবে, রুমটা ক্লিন তো নয়, মানে ওই খাটের নিচে অনেক জিনিসপত্র ছিল, খাটটার নিচেটা অনেকটা জায়গা, তো এখানে আরও কিছু স্টোর করা যাবে, সেই জন্য যেগুলো বেকার জিনিস যেগুলো ব্যবহার খুব একটা হয় না সেগুলোকে বাদ করবো অ্যাকচুয়ালি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ পোস্ত, সেটার রেসিপিটা তোমরা শর্টসে বা ইনস্টাতে গিয়ে দেখে নিতে পারো, একটু শ্যুট করলাম। আর এই অল্প অল্প করে কাজ স্টার্ট না করলে সত্যি অসুবিধা, কারণ পুজোর সামনে ওইদিকে আমরা ব্যস্ত হয়ে পড়বো। দেখা যাক আজকে এই মানে অন্তত খাটের এটা অন্তত সর্টেড করে নিই, তারপর আস্তে আস্তে বাকি সব হবে। এদিকে আমরা আজকে কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেছি, আজকে মালতীও পার্লার যেতে পারিনি, মানে আমিও দুজনেই যেতে পারিনি, আসলে বাড়ির দিকটাও তো ইকুয়ালি দুজনকেই সামলাতে হয়, সেই জন্য। তো আমি নিয়ে এসেছি, আমি এই 1 কাপ চা বানিয়ে নিলাম, আমার চা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক বলতে পারো। দুপুরে লাঞ্চ আজকে কখন হবে কিছুই জানি না, শুধু খাটটুকু সর্টেড হতে এই জায়গাটার ম্যাচটা একবার দেখো, পুরো আজকে এইটুকুই সর্টেড হবে, আসলে বাকি কাজগুলোও থাকে তো তবু খাটটা সর্টেড হলে খাটের নিচে অনেকটা জায়গা, তো সেটাকে স্পেসটাকে আমি একটু সেভ করার চেষ্টা করছি। আচ্ছা বলেই নি, আমি জানি না আদৌ হবে কিনা, এই যে পোর্শনটা এটা বহুদিন থেকে আমাদের প্ল্যানিং চলছে যে এটাতে পুরো একটা আলমারি, দেওয়াল আলমারি করব, তো সেটাতেও নিশ্চয়ই অনেকটা স্পেস হবে। এবার ইচ্ছে তো আছে পুজোর আগেই করা, বাট লোক সেভাবে পাচ্ছি না যে ভালো কাজ করতে পারবে, সেই জন্য। আর এই রুমটার উপরটায় ফল সিলিং করার ইচ্ছা আছে, আর রুমটাকে রং করার ইচ্ছা আছে, বাকি এখন জানি না কতদূর কি হবে, এবার হয় না বলে তোমাদেরকে বেশি কথা বলতে পারি না। দেখে মনে হবে ওইটুকু খাট, কিন্তু বুঝতে পারছো লিটারালি কত জিনিস ধরে একটা বক্স খাটে, সেই জন্যই আমরা বোধহয়
বক্স খাট তৈরি করতে বেশি পছন্দ করি। আর আমাদের বাই নেচার কীরকম হয় বলো তো, যেগুলো অকাজের জিনিস সেইগুলোও আমরা ভাবি কি থাক পরে কাজে লাগবে। এগুলো কিন্তু চিরাচরিত হয়ে এসছে, আমাদের মায়েরা করেছে, আমরাও হয়তো এটা করে থাকি। কে কে এরকম করো যে হয়তো এখন লাগছে না কিন্তু মনে হচ্ছে পরে লাগবে, কিন্তু এটা দেখবো মনে করে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি আর পরে কোনোদিনই লাগে না, কিন্তু হ্যাঁ ওটা বাদ দিতেও বড্ড গায়ে লাগে, আবার ঠিকঠাক করে রাখতেও পারি না, খুব সমস্যা সত্যি কথা বলতে গেলে। সব জিনিস ঠিকঠাকভাবে ঠিকঠাক জায়গায় থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। আর যখন গোছায় না ঘরগুলো, মনে হয় ঘরগুলো নিজে আলাদা করে নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে পারছে। সত্যি কথা বলতে গেলে আমার বাড়ি খুব একটা গোছানো নয়, অনেক বাড়ি অনেক বেশি সাজানো গোছানো। আমাদের এই বাড়িটাও অনেক দিন পুরনো, কাজেই তখনকার হিসেবে আমাদের এই বাড়িটা তৈরি হয়েছে। তো অনেক জিনিস হয়তো মডিউলার পাবে না, মানে এখনকার দিনের মতো পাবে না। এখন তো বেশিরভাগই সমস্ত কিছু দেওয়ালে আলমারি এইভাবে তৈরি, বাট ওটা কিন্তু এরকম ছিল। যা কাজের প্রেশার ছিল, তোমাদের সকালেই বলেছিলাম প্রচুর কাজের প্রেশার। তো এখন রান্না বান্না সেরে উঠতে উঠতে মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার আর মালতীর হয়নি। মালতী পরোটা করছে, তো ও পরোটা করলে আমি আর মালতী খেতে বসবো, বাকি সববার খাওয়া হয়ে গেছে। কিছুটা মাটন রান্না আগের দিনই ছিল, তো সেটা দিয়ে আজকে একটা মানে বেস্ট আউট অফ ওয়েস্ট বলা যেতে পারে, ওয়েস্ট তো বলা উচিত না, খাওয়ার জিনিস, কিন্তু যে এমনি ওদেরকে দিলে খেত না, তো দেখলাম ওটা দিয়ে একটা অন্যরকম রেসিপি বানায়। আর যেহেতু রেসিপি বানিয়েছি মানে রান্না করেছি, সেহেতু তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার অবশ্যই করে দেবো। তো যদি এরকম বাড়িতে কিছু লেফট ওভার তরকারি বা কিছু থাকে, সয়াবিন টয়াবিন দিয়েও তোমরা এটা করতে পারো, একদম নতুন হয়ে যায় রান্নাটা এবং খেতে দারুণ দারুণ লাগে। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা একটু দেখো। আমি ডিনারটা ততক্ষণে সেরে নিই। অনেকগুলো কাজ হলো, লিটারালি আজকে অনেকগুলো কাজ হলো, আর ভিডিও পোস্ট করতে মানে এত সময় লেগে যাচ্ছে কি বলবো, একা হাতে সব তো মানে পারা যাচ্ছে না। তো যাই হোক, চলো আমি ফটাফট ডিনারটা করি, তোমাদের ডিনার প্লেটটাও দেখাচ্ছি কি আছে না আছে আজকে রান্নাবান্নায়। তা যতক্ষণ আমি খাবো ততক্ষণ তোমরা একটুখানি রেসিপিটা দেখে নাও ফটাফট। সমস্ত কিছু ডিক্লাটার করতে করতে কিন্তু এদিকে আমি আমার রেসিপি ভিডিও শ্যুট করেছি সঙ্গে সঙ্গে। যাই হোক, রেসিপি ভিডিও শ্যুটের পরে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর এই যে দেখছো কি কাটছি বলো তো, এটা হচ্ছে মাটন। তোমাদের আগেই বললাম যে আগের দিনের মাটন ছিল, তো সেটাকে কিভাবে রান্না করবো। তো মাটন থেকে যে মাটনের বোনসগুলো আছে ওগুলোকে আলাদা করে নিয়ে ওগুলোকে ছোট ছোট করে এখন টুকরো করে কেটে নিচ্ছি, কারণ এটা দিয়ে বানাবো খুব টেস্টি অ্যান্ড ইয়াম্মি একটা রেসিপি, যেটা তোমরা রুটি পরোটা লুচি যেটা দিয়ে খাবে খেতে পারো। আর দেখবে অনেক সময় পুরনো থেকে গেলে না খেতে চায় না বাড়ির লোকজন, তো সেই জন্য সেইটা ভেবেই আমি দেখলাম যে একটু অন্যরকমভাবে একটু আজকে বানাই, আর তোমাদের সঙ্গে শেয়ার করি যে কিছু বেঁচে থাকলে তোমরা কিভাবে করতে পারো। যাই হোক, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম এর মধ্যে বেশ খানিকটা গোটা জিরে। গোটা জিরে দিয়ে মাটনের যে ফ্লেভারটা আমার মনে হয় বেশি ভালো এনহ্যান্স হয়। যাই হোক, তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়ে পরে বেশ খানিকক্ষণ এটা কিন্তু ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ধৈর্য ধরে পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা ভেজে নিয়ে পরে এর মধ্যে আমি অ্যাড করব একটুখানি রসুন বাটা আর আদা বাটা। রসুন বাটা আর আদা বাটা দিলে ফ্লেভারটা একটু ভালো হবে, যদিও আমার মাটনটা রান্না করে তো সেই জন্য এই সমস্ত মশলাগুলো আমি একটু কম কমে দিচ্ছি। বেশ, এদিকে পেঁয়াজের সঙ্গে রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম এবং খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে এটা আমি ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নিয়ে পরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। এরপরে আমি এক করে এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই সবগুলো তো আমাদের ইন্ডিয়ান যে রান্না বান্না এগুলোতে লাগে, আর মোটামুটি 4টে একসাথেই লাগে। যাই হোক, এই সব কিছু দিয়ে মশলাটা আবারও খানিকক্ষণ আমি কিন্তু কষিয়ে নেব। দেখো যেভাবে কষাচ্ছি সেইভাবে সময় দিয়ে কিন্তু ব্যাপারটাকে কষাতে হবে। আর যেহেতু গুঁড়ো মশলা দিলাম সঙ্গে কিন্তু একটু জলও দিয়ে দিলাম, এতে কিন্তু মশলা কষানোটা খুব ভালো হয়। যে কোনো রান্নার ক্ষেত্রে গুঁড়ো মশলা দিলে সঙ্গে অল্প একটু জল দিলে মশলা কষানোটা খুব ভালো হয়। এরপরে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা। তোমরা জানো আমাদের বাড়িতে আমরা মানে সবাই ভীষণ ঝাল খেতে ভালোবাসি, তবে ঝাল মানে শুকনো লঙ্কার ঝাল থেকে আমরা কাঁচা লঙ্কা ঝালটাই বেশি প্রেফার করি। তো ওই জন্য আমার রান্নায় তোমরা দেখবে অনেক অনেক কাঁচা লঙ্কা দেওয়া, কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা না করলে বেশ ভালো লাগে না। যাই হোক, মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ওই যে মাটনটা টুকরো করে কেটে রেখেছিলাম ওটা, আর সঙ্গে একটু জলও অ্যাড করে দিলাম। এবার আবারও কিন্তু একটু সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এইটা যখন কষিয়ে নেওয়া হবে দেখবে যখন একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তখন আমি এর মধ্যে অ্যাড করব সামান্য একটু
টমেটো সস আমি এর মধ্যে অ্যাড করবো। টমেটো সস অ্যাড করে এটা আবারও খানিকটা নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি দিয়ে দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিয়ে পরে এর মধ্যে আমি অ্যাড করব কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করলে ক্যাপসিকামটাও ভাজা ভাজা হয়ে যাবে, এদিকে কিন্তু খুব সুন্দর একটা স্ট্রং লঙ্কার একটা ফ্লেভার আমরা পাবো। তো সেই জন্য এইভাবেই রান্নাটা করলাম। তো এটা ইন্ডিয়ান চিলি মাটন বলা যেতে পারে, ইন্ডিয়ান স্টাইল, আমি এরকমই নাম দিলাম। আর এই হচ্ছে আমার ফাইনাল রেসিপি। যাই হোক, এই সমস্ত কিছু মানে এই রান্নাটা করে নেওয়ার পরে এবার সবার বায়না হলো যে পরোটা খাবে। তো সেই জন্য আমরা পরোটাটাই বানাচ্ছিলাম। পরোটাটা দিয়ে ওটা খেতে ভালো হবে, তোমাদের আগেই বললাম আমি, লুচি পরোটা রুটি যা দিয়ে এটা খাবে এটা কিন্তু খেতে বেশ টেস্টি হবে। তো সবাইকে খেতে দেবো এরপরে, তো ওই জন্য পরোটাটা বানিয়ে নিচ্ছি। আর মালতীর একা একা করা একটু চাপ হবে বলে আমি ওকে একটু এই ধরনের খাবার হলে যেদিন একটু স্পেশাল কিছু হয়, একটু চাপ হয়, তো সেদিন ওকে আমি একটু হেল্প করে দিই। তো পরোটাটা দুজন মিলে বানিয়ে নিলাম। যাই হোক, ডিনারে হচ্ছে গার্লিক চিকেন, মাটন আর আছে সঙ্গে পরোটা। এই সব দিয়ে ডিনারটা সেরে নিলাম আর রেলিশ করে খেলাম। যদিও তোমরা জানো বেশিরভাগ দিনে আমি চিকেন খাই না, চিকেন স্যুপ খাই, বাট এইসব রান্না হলে কি একটু না খেয়ে থাকতে পারি, তো এটা দিয়ে ডিনারটা সেরে নিলাম। আশা করি যে রেসিপিটা তোমাদের দেখালাম তোমাদের ভালো লেগেছে। আর এরকম অনেক জিনিস ধরো লেফট ওভার দিয়ে ভালো করে যদি তৈরি করে দাও, বাড়ির সবাই খাবে এবং খুশি হবে, বুঝতেও পারবে না হয়তো কিছু লেফট ওভার দিয়ে করা। তো আমি ওই জন্য আমি দেখলাম এমনি তো রেসিপি তোমাদের দেখাই, কিন্তু একটু লেফট ওভার থেকেও দেখাই যাতে করে সেটা সবাই ভালোবেসে খায়, ভালো লাগিয়ে খায়। তো সেই জন্য আর কি। তো চলো ব্লগটা এর সাথে এন্ড করছি। যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আমাদের নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থেকো।